গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সেকেন্ড সেমিস্টারের এসইসি ইতিহাস যাদের বিষয়টি রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আমি তোমাদের 10 এবং 5-এর প্রশ্নগুলো বলে দিচ্ছি। এমসিকিউ প্রশ্ন সেমনভাবে কমন দেওয়া সম্ভব নয়, তোমরা ভালো করে অভ্যাস করো এমসিকিউ প্রশ্ন নিয়ে, আশা করি ওখান থেকে কমন পেয়ে যাবে। তো সর্বপ্রথম তোমরা 10-এর জন্য যেই প্রশ্নগুলি দেখবে, 1 নম্বর প্রশ্ন বলছি, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। ডিফারেন্ট টাইপ অফ মিউজিয়াম বা ভেরিয়াস টাইপস অফ মিউজিয়াম, জাদুঘর যে বিভিন্ন জাদুঘরগুলো রয়েছে সেই জাদুঘরগুলো সম্বন্ধে তোমরা আলোচনা করো। ঠিক তেমনভাবেই তোমরা এখানে জাদুঘর আমরা যেমন মিউজিয়াম থাকবে প্রশ্নটি, যে ডিফারেন্স টাইপ অফ মিউজিয়াম, ঠিক তেমনি আর্কাইভসটাও তোমরা দেখে দেবে, যে ডিফারেন্স টাইপ অফ আর্কাইভস, যে সংগ্রহশালা বললাম বিভিন্ন বিভাগ, ঠিক তেমনি লিখ্যগার বা মফেজখানা যে রয়েছে আর্কাইভস, তার বিভিন্ন বিভাগগুলো দেখে যাবে। জাদুঘর এবং মফেজখানা থেকে একটি তোমাদের প্রকারভেদ অবশ্যই পরীক্ষায় থাকবে। 2 নম্বর প্রশ্ন তোমরা যেটা দেখবে, যে জাদুঘরের যেমন কার্যাবলী বা কাজ বা ইতিহাস পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা, ঠিক তেমনি মফেজখানার কার্যাবলী আলোচনা করো। ফাংশন অফ আর্কাইভস অ্যান্ড ফাংশন অফ মিউজিয়াম, যে বিভিন্ন যে কার্যাবলী রয়েছে। তাহলে প্রথম প্রশ্ন বলেছিলাম জাদুঘরের প্রকারভেদ, মহাফেজখানার প্রকারভেদ, মানে মিউজিয়াম ডিফারেন্স টাইপ মিউজিয়াম, ডিফারেন্স টাইপ আর্কাইভস, ফাংশন অফ আর্কাইভস, ফাংশন অফ মিউজিয়াম। এই 4টা প্রশ্ন ভালো করে দেখে যাও। এরপরে তোমাদের যে প্রশ্নটা বলবো, একটি প্রশ্ন তোমাদের খুবই ঘুরে ফিরে আসে, যে তুমি যে কোনো একটি মিউজিয়ামে তোমার ভ্রমণ অভিজ্ঞতা লেখো। এক্সপিরিয়েন্স এনি মিউজিয়াম, সে ইন্ডিয়ান মিউজিয়াম হতে পারে, ভারতীয় মিউজিয়ামটা তুমি ভালো করে পড়ে নেবে। তাহলে এখান থেকে 2টা প্রশ্ন হয়ে যাবে, যে ভারতীয় মিউজিয়ামের অভিজ্ঞতা সম্বন্ধে লেখো, বা প্রশ্নটা যদি ঘুরে আসে তোমার অভিজ্ঞতা নিয়ে একটি মিউজিয়ামের ভ্রমণ কাহিনী লেখো। তাহলে এই প্রশ্নটা আমরা অবশ্যই পড়বো, যে কোনো একটি মিউজিয়ামের ভ্রমণ কাহিনী বা ইন্ডিয়ান মিউজিয়াম যে রয়েছে তার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে তোমরা যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে জাতীয় মফেজখানা বা ভারতীয় লিখ্যগার ইতিহাস আলোচনা করো। সেম আমি বললাম একটা মিউজিয়ামের অভিজ্ঞতা লেখো, ঠিক তেমনি এটাও আসতে পারে যে তোমার একটি লিখ্যগারের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করো। সে ভারতীয় মিউজিয়ামই হতে পারে বা ভারতীয় লিখ্যগার যে রয়েছে সেটির হতে পারে। তাহলে এই 4টি প্রশ্ন খুব ভালো করে 4, 5, 2, 6টি প্রশ্ন হলো। এই 6টি প্রশ্ন ভালো করে দেখতে হবে। আমি আবার বলছি, জাদুঘরের প্রকারভেদ 1 নম্বর, 2 নম্বরে আর্কাইভসের প্রকারভেদ, 3 নম্বরে মফেজখানার কার্যাবলী, 4 নম্বরে জাদুঘরের কার্যাবলী, 5 নম্বরে হচ্ছে একটি জাদুঘরের ভ্রমণ অভিজ্ঞতা, সেটা ইন্ডিয়ান মিউজিয়াম হতে পারে, ঠিক তেমনি একটি লিখ্যগারের ভ্রমণ অভিজ্ঞতা, সেটি ভারতীয় লিখ্যগার হতে পারে। এই যে 6 থেকে 7টি প্রশ্ন আমি বললাম, এগুলো যদি ভালো করে অভ্যাস করে যাও 10-এর জন্য 100% তোমাদের এখান থেকে কমন পড়বে। এরপরে 5-এর জন্য তোমরা কি পড়বে, যে মিউজিয়াম কাকে বলে বা এর অর্থ 5-এর জন্য দেখতে হবে। সমাজে মিউজিয়ামের গুরুত্ব বা ইতিহাস অধ্যয়নে মিউজিয়ামের গুরুত্ব, হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ মিউজিয়াম, ঠিক আছে। ঠিক তেমনি তোমার সমাজে আর্কাইভসের গুরুত্ব, সোশ্যাল ইম্পর্টেন্স ইন আর্কাইভস, মিউজিয়ামের গুরুত্বও পড়বে ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আর্কাইভস পড়ব। মিউজিয়াম কাকে বলে আমরা পড়ব, আর্কাইভস কাকে বলে আমরা পড়ব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সংগ্রহ যে বিষয়গুলো রয়েছে, যে মিউজিয়ামের পুরাবস্তু ডকুমেন্টস পলিসি, যে কিভাবে তারা পুরাবস্তুগুলোকে সংগ্রহ করে। ঠিক তেমনি আমরা এটাও দেখব যে লিখ্যগার কীভাবে পুরাবস্তুগুলোকে সংগ্রহ করে, সংগ্রহ যে পলিসি রয়েছে ডকুমেন্টস পলিসি, সেটা তোমাদের দেখতে হবে। তাহলে এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না। আমাদের যারা নোট নিয়েছো, আমি যে সাজেশন বলেছি প্রত্যেকটি নোট ওই সাজেশনের মধ্যে আছে বা প্রশ্নের মধ্যেও রয়েছে। ভালো করে যারা ক্লাস করেছো তাদেরও বারবার করে এগুলো আলোচনা করা হয়েছে, সাথে এমসিকিউগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।